আজ আমি তোমাদের সাথে আমার এই ওয়েট লস জার্নিতে আমি কি খাই তার মধ্যে একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা বানাবো মাখানা স্মুদি। মাখানা স্মুদিটা বানানোর জন্য আমি কি নিয়েছি, রোস্টেড মাখানা, মানে দোকান থেকে যে মাখানার প্যাকেট কিনে আনি সেটা কড়াই একটুখানি নেড়ে শুকনো খোলায় আর কি নেড়ে নিয়েছি। তারপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আপেল, আর একটা হচ্ছে 3-4টে হচ্ছে খেজুর অর্থাৎ ডেটস, সেই ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপেলগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। তাতে আমি 1 গ্লাস দুধের হাফ গ্লাস দুধ দিয়ে আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। মানে অল্প দুধ দিয়েছি, মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার ফলে ঘন ঘন একটা স্মুদি তৈরি হয়ে গেছে। এরপর যে 1 গ্লাস দুধের বাকি যে হাফ গ্লাস দুধটা, এটা দেখছো কীরকম সুন্দর একটা স্মুদি তৈরি হয়ে গেছে, একটু ঘন হয়েছে। এটা একটু পাতলা করে খাওয়ার জন্য, যেহেতু আমি গ্লাসে করে খাবো, এটার ভেতরে আমি বাকি হাফ গ্লাস দুধ যেটা ছিল সেটা দিয়ে নেবো। দিয়ে আমি গুলে নেব বা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারি একবার। দিয়ে এটা সুন্দর, দেখো দারুণ টেস্টি একটা স্মুদি তৈরি হয়ে গেছে। মাখানা শরীরের জন্য ভীষণ উপকারী, এটা হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করে। এছাড়া আমরা আর্থ্রাইটিস বাত যাদের আছে সেটার জন্য ভীষণ ভালো। বোনস অ্যান্ড টিথ এটাতে ভীষণ ভালো থাকে এবং এতে হার্ট হেলদি থাকে। তো আমি এর ওপর একটু আমন্ড কুচে রেখেছিলাম, সেই আমন্ডটা একটু ছড়িয়ে নিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এবং যদি তোমাদের কারোর কাছে কিশমিশ থাকে, আমার কিশমিশটা বাড়িতে ছিল না যার জন্য আমি কিশমিশ দিইনি, তো কিশমিশ থাকলে এর ওপর একটু কিশমিশও ছড়িয়ে নেওয়া যেতে পারে। তো এরপর আমি খাবার জন্য রেডি হয়ে গেছে মাখানা স্মুদি। আর মাখানাতে তোমাদের তো বললামই হার্ট খুব হেলদি থাকে, আর এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে বলে ওয়েট ভীষণভাবে ম্যানেজমেন্ট হয়। তো ব্রেকফাস্টে যদি কেউ ওই মাখানা স্মুদি একটু খেয়ে নাও, অনেকক্ষণ পেটটা ভার থাকে আর খেতেও ভীষণ সুন্দর আর টেস্টি হয়। আমি তো এরম মাঝে মধ্যেই খাই, আর আমার খাওয়া প্রায় ফিনিশ হয়ে এসেছে। আমার ওয়েট লস জার্নিতে এই ব্রেকফাস্টটা আজকে মাখানা স্মুদি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড বাই, সবাই খুব ভালো থেকো।